আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার সালাম। আমি আজকে দেখাবো আপনাদের আমাদের গাছে দেখুন কত লেবু আসছে। মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে, কিন্তু গতবারের তুলনায় অনেক কম হয়েছে। লেবুগুলো এখনও ছোট ছোট, কিন্তু একটা গাছ অনেক লেবু হয়। অন্তত একটা গাছে মনে হয় 500-র উপরে লেবু হবে। কিন্তু এই বছর কম হয়েছে, কারণ অনেক খরা গেছে, বৃষ্টি নাই, পানিও তেমন দেওয়া হয় নাই। ফুল আসার সময় ওগুলা ঝরে পড়ে গেছে। তো যাই আছে তাই আলহামদুলিল্লাহ, দেখুন এই সাইজ হয়েছে। আর লেবু দেখা গেছে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর সব কিছু দিয়েই খাওয়া যায়, কিন্তু ডাল দিয়ে একটু স্বাদ বেশি লাগে। পাতলা ডাল হলে তো কোনো কথাই নেই। গাছ ভর্তি লেবু, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এই লেবুগুলা অনেক গ্রান, গন্ধরাজ লেবু নাকি এগুলা বলে। আজকে আমি আচার বানাবো। প্রথমে আমি আমগুলো সুন্দর করে ধুয়ে নিব। বাড়ির গাছের আম, এখনও ভালো করে আঁটি হয় নাই, তারপরও কিছু আম ভাবছি যে আচার দেব, এই জন্য আমি আমগুলো নিয়ে নিলাম। আমগুলোকে আমি সুন্দর একটা বাটিতে ভালো করে ধুয়ে নিব, কারণ অনেক ময়লা থাকে। পরিষ্কার করে আমি কেটে নিলাম। একটা আমকে আমি 4 পিস করছি, একটু কেচে নিয়েছি, আর চোকলা সহ দেবো, আর ঝাল টক আচার দেবো, কারণ ঝাল টক আচারটা আমার কাছে খুবই ভালো লাগে। আচার তেমন একটা খাওয়া হয় না, গত বছর আচার এখনও আছে, তাও বছর পর দিন একটু আচার না দিলে কি হয়। এই জন্য আমি আমগুলোকে ভালো করে কেচে নিয়েছি। তারপর একটা চালনের মধ্য দিয়ে এগুলো রোদ দেবো, কারণ রোদ দিলে পানিটা ঝরে যাবে আর পানি থাকবে না। আর আচারে পানি থাকলে বেশি দিন রাখা যায় না, ওগুলো সংরক্ষণ হয় না, নষ্ট হয়ে যায়, ফাঁকন পড়ে যায়। আর এগুলো কেচে দিলে কি ভিতরে ময় মশলা সবই ঢোকে, একটু স্বাদের ইটা বেড়ে যায়। আমগুলো আমি রোদে দিলাম, তারপর আমি এখানে সরষে, তারপরে মশলা সব কিছু আমি ভিজিয়ে রাখলাম। এগুলো ব্লেন্ডার করব, কারণ এগুলো বাটা একটু হয়ে যায়, এই জন্য আমি মিক্সিং করব। আমি ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে এগুলো সব নরম হয়ে যায়। এই কাঠটা বাটতে গেলে খুবই কষ্ট হয়। আমার ভিজিয়ে শেষ হয়ে গেলে আমি মিক্সিং করে নেব, এটা ভালো করে মিক্সিং করে নেব। তো আমার মিক্সিং করা হয়ে গেল, দেখুন। আর এটা আমার বাড়ির সরিষা, এগুলা একদম ঝাঁঝালো গ্রান, একদম ফ্রেশ। তারপরে আমি একটা প্যানের মধ্যে কড়াইতে আগে তেল দেব, তারপরে তেজপাতা একে একে সব কিছু দিয়ে দেবো। আর আমি একসাথে সরিষার সাথে সব মশলাগুলো আমি মিক্সিং করে নিচ্ছি। কিছু রসুন দেব, কিছু রসুন দিলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তারপরে আমি সরিষাগুলো দিয়ে দিব তেলে, সব কিছু একে একে মশলাগুলো সব দিয়ে দিব। দেখুন কালারটা আস্তে আস্তে হচ্ছে, একটু হলুদ, তারপরে আমি আমগুলো সব দিয়ে দিব, ঢেলে সব কিছু দিয়ে দিব, একসাথে মিক্সিং করে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এটা খুবই একদম অল্প আঁচে বানাতে হবে, কারণ নিচে লেগে গেলে সমস্যা হয়। তারপর আমি চিনি দিয়ে দিব, লবণ চিনি সবই অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব এর ভিতরে লবণ চিনি সবই ঢোকে। দেখুন আমার প্রায় হয়ে গেছে। অনেক বৃষ্টি, অন্ধকার ছিল, তো ভিডিওটা তেমন পরিষ্কার হয় নাই। বৃষ্টির কারণে তেমন এই দেখুন কালারটা কেমন জানি দেখাচ্ছে। যাই হোক, কালারটা মাশাআল্লাহ আশা করি ভালোই হয়েছে। দেখুন, কারণ আস্তে আস্তে আচার যত জাল হবে ততই কালার ছাড়বে। আর রসুনগুলো আমি রসুন দিয়ে কটা কালি জিরা দিই, কারণ কালি জিরা দিলে না একটু ভালো লাগে, একটু মাঝে সাঝে দিয়ে একটা কামড় লাগে, একটা ঘ্রাণ আসে কালি জিরা। আর রসুনগুলো আমি দিই আচারে, কারণ রসুনের ঘ্রাণটা আমার ভালো লাগে। এই জন্য আমি সব বলতে কি, আমি আচার বানালে আমি দু একটা রসুন দিই। এমনি বাটাগুলো দিয়ে এমনি আনাম কিছু দিই। দেখুন আচার প্রায় হয়ে গেছে, কারণ এটা অল্প আছে, একদম অল্প আছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে নিচ দিয়ে না লেগে যায়, কারণ লেগে গেলে একদম তেতে যাবে, গন্ধ হবে ওইটা। ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এগুলা এখনও আটি জ্বালাই নাই, তো তাই তেমন শক্ত না, একটু নরম নরম হয়ে গেছে। আর এই আচারটা ডালের সাথে তো কি বলবো, অতুলনীয় হয়। আমার আচারটা প্রায় হওয়া শেষ পর্যায়ে। আর আস্তে আস্তে চুলায় আঁচ কমিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে অনেকক্ষণ।
আর তাড়াতাড়ি করলে ওই আচারটা ভালো হবে না। আপনার যাই হবে ঠিকই, কিন্তু তেমন একটা হবে না, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, কিন্তু আপনার সব তেলে সব শুকিয়ে যাবে। তাই আমি অল্প জালে আস্তে আস্তে হালকা হালকাভাবে